नमस्कार बंधुरा आपनारा देखছেন केटिस गार्डेने आपनादेर सकलके स्वागत। आज के चंद्रमल्लिकार और एक भिडियो निये आमी उपस्थित हयेछि और ठीक এই अक्टोबर मासेर शुरूते चंद्रमल्लिका गाछे की परिचर्या करबेन सेटार जन्यई आजकेर এই भिडियो। और आपनारा देखतेई पाच्छेन आमार এই चंद्रमल्लिका गाछ अक्टोबर मासेर आज के 3 तारीख तार मध्येई चंद्रमल्लिका गाछटी प्राय 2 फुट चौड़ा एखोनी हये गेछे। एबार एकटा कल्पना करुन जे आगामी 2 मासेर मध्य एटा कोथाय गिये पौंछाबे। और जेसब नतून बंधुरा भिडियोटी देखछेन तारा अवश्यई ताड़ाताड़ी चैनलटी सबस्क्राइब करे राखुन एबं पाशे थाका नोटिफिकेशन बेलटी प्रेस करे अले क्लिक करे राखबेन, ताहले प्रत्येकटा भिडियोर आपडेट आपनादेर मोबाइल स्क्रिने चले आसबे। ताई देरी ना करे ताड़ाताड़ी सबस्क्राइब करुन। चले आसि आमि मूल विषय जे ठीक এই সময় আমরা কি পরিচর্যা করব। তো দেখতেই পাচ্ছেন গাছের ভলিউম। আমরা এতদিন যে পরিচর্যা করে এসেছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। আর ঠিক এই অক্টোবর মাসের শুরুতে আমাদের কি পরিচর্যা করতে হবে এবং গাছটাকে একটা সুন্দর শেপ দিতে হবে। এর আগে আমি দেখিয়েছি যে ফার্স্ট রিং পড়িয়েছিলাম, সেই ফার্স্ট রিং কিন্তু দেখুন গাছের তলায় ঢাকা পড়ে গেছে। अर्थात एबार आमादेर एक सेकेंड रिंगर प्रयोजन आछे जाते गाछटाके आर एकटु सुंदरभावे शेप देওয়া যায়। একটা सेकेंड रिंग आमी एखान थेके देब और थार्ड रिंग एकदम जखन कमप्लीट होबे ठीक नवेम्बर मासेर शुरूर दिके तखन आमी एक थार्ड रिंग दिए देबो जार उपरे फुलगुलो सेट थाकबे। अर्थात फुलगुलो जखन शिशिर पड़बे जाते झुঁকে ना साइडे पड़े যায় সেই জন্য এই थार्ड रिंगटा दिले फुलगुलो एक सेट थाकबे और फुलगुलो एकदम सुंदर सेट हये এই रिंगर मध्य थाकबे। तो परिचर्या हिसेबे प्रथमेई बोली जे ठीक এই সময় আপনাদের পিঞ্চিংটা একদম ধরে ধরে করতে হবে। অর্থাৎ কোনো ব্রাঞ্চ আপনাদের বাদ দিলে চলবে না। আর ছাতার মতো সুন্দর শেপ দিতে আপনাদের গাছটাকে একটু দূর থেকে দেখতে হবে। আমি আপনাদের দেখাই, এইভাবে গাছটাকে দূর থেকে দেখতে হবে। আর আপনাদেরকে বুঝতে হবে যে কোন দিকটা কম আছে কোন দিকটা বেশি আছে। অর্থাৎ হাইট আপনাদের বুঝে নিতে হবে যে কোন দিকে কম কোন দিকে বেশি। অর্থাৎ এই যে ব্রাঞ্চগুলো দেখছেন কোনো ব্রাঞ্চের হাইট কিন্তু সমান নেই। এই সমানটা আপনাকে নিজের একটা চোখের মাপে আপনাকে করে নিতে হবে। যেমন আমি আপনাদের বলি, দেখুন এই যে ব্রাঞ্চগুলোর তুলনায় এই দিকের ব্রাঞ্চগুলো একটু হাইট কম আছে। আপনাকে করতে হবে কি এই দিকের ব্রাঞ্চগুলো পিঞ্চিং করবেন না, এই দিকের ব্রাঞ্চগুলো একটু বাড়তে দিতে হবে। আর যদি মনে করেন যে এই লেভেলে আপনারা পিঞ্চিং করবেন তাহলে এদিকের ব্রাঞ্চগুলোকে একটু বেশি করে পিঞ্চিং করবেন। আমি সামনে থেকে দেখাই, যেদিকের ব্রাঞ্চ বেশি থাকবে আমরা পিঞ্চিং করি কি এই মাথাটা পিঞ্চিং করি। আর যখন আপনারা চাইবেন যে একটা সুন্দর শেপে পিঞ্চিং করতে, যদি মনে হয় যে এদিকের ব্রাঞ্চগুলো তুলনামূলকভাবে বড় আছে তখন আপনারা এই শুধু মাথাটা পিঞ্চিং না করে আরও দুটো পাতা নিয়ে ঠিক এই জায়গা থেকে পিঞ্চিং করুন। কিছুই না, একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি করে নিতে পারি, যেদিকে বেশি হাইট আছে সেদিকে একটু বেশি করে পিঞ্চিং করব, যেদিকে কম হাইট আছে সেটাকে বাড়তে দেবো, সেটাকে এই সামান্য মাথাটা পিঞ্চিং করব। এইভাবেই গাছটাকে একটা লেভেল করতে হবে, সুন্দর ছাতার মতো শেপ দিতে হবে। অনেকে চন্দ্রমল্লিকা গাছের যে শেপটা অনেকে ফ্ল্যাট করে, অর্থাৎ সমান করে, কিন্তু সমান করলে অতটা দেখতে ভালো লাগে না। আপনারা যদি গাছটাকে এই রকম একটা ওভাল একটা যদি ছাতার মতো শেপ দেন আর ফুলগুলো যখন ফুটে থাকবে সেটা সুন্দর দেখতে লাগে। তো এইটাই আপনাদের মোটামুটি এই মাসে আপনাদের মেনটেন করতে হবে। আপনারা যদি অক্টোবর মাসটা যদি ঠিকঠাকভাবে পিঞ্চিং করতে পারেন তবেই আপনারা সুন্দর ছাতার মতো শেপ দিতে পারবেন, না হলে ছাতার মতো শেপ দিতে পারবেন না। আর এর আগেও আমি দেখেছি, দেখুন নিচে সিন্ডার মিডিয়া আর অসংখ্য এখান থেকে শাখার বেরোচ্ছে। এর আগেও আমি বলেছি এই শাখার কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে। আমি কেটে দেবো, এই শাখার কিন্তু নিচে দিয়ে বেরোলে আপনাদের কেটে দিতে হবে, কারণ উপরে খাবারটা ট্রান্সফার হবে না। যদি এই শাখার থাকে শাখার এই খাবারগুলো খেয়ে শাখারগুলো বড় হতে থাকবে, একটা শেপ বাজে শেপ নিয়ে নেবে। এই শাখারগুলো নিচে থেকে পরিষ্কার করে ফেলে দেবেন। আর এবার আসি আমি পরিচর্যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিঞ্চিংটা আমরা কিভাবে করলে গাছকে একটা সুন্দর শেপ দেব।
আমি তাও একবার সংক্ষেপে বলে দিই, যেদিকে বেশি থাকবে সেদিকে বেশি করে আপনারা পিঞ্চিং করবেন। ব্রাঞ্চগুলো হাইট বেশি থাকলে একটু বেশি হাইটে পিঞ্চিং করবেন, যেদিকে কম হাইট আছে সেদিকের ব্রাঞ্চগুলো একটু বাড়তে দেবেন, তারপরে পিঞ্চিং করবেন। আর দূর থেকে দেখবেন, দূর থেকে দেখে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন। এই গেল পিঞ্চিং। আর এবারে আসি আমরা খাবারে। এতদিন আমরা খাবার যেটা দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, যে খোল পচা জল, ডিএপি এই ধরনের খাবার দিয়েছি। আর একদম শুরুতে দিয়েছি 12-61-0, সেটা ফোলিয়ার স্প্রে আমরা গাছে স্প্রে করেছি, সেটা এক সপ্তাহ ছাড়া। এবার আমরা টোটাল খাবার চেঞ্জ করব। এবার আমরা চলে আসব একটা ব্যালেন্স খাবারে, অর্থাৎ আমাদের ঠিক এই সময় একটা এনপিকে ব্যালেন্স খাবার দিতে হবে। সেটা হলো এনপিকে 19-19-19। আপনাদের দেখাচ্ছি, এই হলো এনপিকে 19-19-19। এটা ওয়াটার সলিউবেল, আর এটা জলে দেওয়ার সাথে সাথেই একদম জলের সাথে মিশে যাবে। এই এনপিকে 19-19-19 আপনারা 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে জলে গুলে এটা স্প্রে করবেন 4 দিন থেকে 5 দিন ছাড়া। প্রতিটা গাছের পাতা যেন ভেজে ঠিক সেইভাবে আপনারা এইটা স্প্রে করবেন গাছে। এই ব্যালেন্স খাবারটা 4 দিন 5 দিন ছাড়া আপনারা স্প্রে করুন। আর যেমন খোল পচা জল চলছে, ঠিক খোল পচা জলটা দিতে থাকুন। এই খোল পচা জলের সাথে আর কোনো ডিএপি বা অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা খোল পচা জলটা প্লেন দিন, প্লেন পাতলা খোল পচা জল। আর এনপিকে 19-19-19 এই খাবারটা আপনারা 5 দিন ছাড়া বা 4 দিন ছাড়া, যাদের সম্ভব হবে না 1 সপ্তাহ ছাড়া আপনারা দিতে পারেন। বা যাদের কাছে এনপিকে 19-19-19 নেই তারা 10-26 খোল পচা জলের সাথে মিশিয়ে আপনারা গোড়াতেও দিতে পারেন। আর রোগ সম্বন্ধে একটু জানিয়ে রাখি, যেহেতু আমার গাছে আপাতত কোনো রোগ নেই, কোনো পাতাও পচেনি, আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণও হয়নি, তাই যাদের কাছে এই ধরনের সমস্যা থাকে, রোগ, পোকা বা পাতা পচা, যদি পাতা পচে থাকে তাহলে অ্যামিস্টার টপ আপনারা 1 লিটার জলে 1 ml গুলে ভালো করে স্প্রে করবেন। আর যাদের কাছে অ্যামিস্টার টপ নেই তারা ব্যাভিস্টিন ইউজ করবেন। ব্যাভিস্টিনও 1 লিটার জলে 1.5 গ্রাম মতো দিয়ে আপনারা ভালো করে স্প্রে করতে পারেন। আর যদি সাদামাছি, লেদা পোকা এই ধরনের পোকার আক্রমণ আপনাদের গাছে হয়ে থাকে তাহলে অল্টারনেট করে সপ্তাহে একবার দেখুন, কাকা 1 লিটার জলে 1 ml 1 সপ্তাহ দিলেন, ঠিক তার পরের সপ্তাহতেই কনফিডার 1 লিটার জলে 1 ml গুলে ভালো করে গাছে স্প্রে করবেন। আবার বলি, ইনসেকটিসাইড কিন্তু একটা দিলে চলবে না, আপনাকে অল্টারনেট করে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হবে। কারণ একবার যদি রেজিস্ট হয়ে যায় পোকারা তাহলে কিন্তু আপনার গাছকে নষ্ট করে দেবে, আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই ঘুরিয়ে ফিরিয়ে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে, তাতে রোগ পোকার আক্রমণটা অনেকটাই কমে যায়। তাই গেল ইনসেকটিসাইড সম্বন্ধে। এই দুটো জিনিস, কাকা, কনফিডার, দুটো স্প্রে করলেই আপনাদের গাছে আর রোগ পোকার আক্রমণ আশা করি ঘটবে না। এই গেল অক্টোবর মাসের পরিচর্যা। এইভাবে অক্টোবর মাস, নভেম্বর মাস আপনারা পরিচর্যা করুন। পরিচর্যার পর আমি আবারও ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে, এবং সেখানে আরও আপডেট থাকবে যে আমরা নভেম্বর মাসে কি পরিচর্যা করব। আপাতত এই পরিচর্যা করে আপনারা গাছটাকে মেনটেন করুন, দেখবেন আপনাদের গাছও এত সুন্দর হবে। আমি আবারও আমার গাছটা আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে ভলিউম নিয়েছে। এই ভলিউম নিয়েছে গাছ, আর আস্তে আস্তে আরও বড় হবে। আর এক সময় নভেম্বর মাসে এই গাছকে 2 হাতেও ধরে রাখা যাবে না, ঠিক সেই ভলিউমের আপনাদেরও গাছ হবে। তো পরিচর্যা প্রথম থেকে যা আছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে আপনারা পরিচর্যা শুরু করে দিন। আর যাদের গাছ ছোট আছে, ধরুন এই ধরনের ছোট টবে এখনও আছে, সেই ছোট টবের গাছগুলো আপনারা ফাইনাল পট করে দিন, কারণ আর সময় নেই। এই সময় ফাইনাল পট না করলে আপনাদের গাছ কিন্তু ডেভেলপ হতে সময় নিয়ে নেবে, আর যখন ফুল আসবে তখন হয়তো গরম পড়ে যাবে। আর দারুণ একটা গাছ করে সকলকে, পাড়া প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজনকে চমকে দিন। আর আবারও বলে রাখি দর্শক বন্ধুদের, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আমি চেষ্টা করব আপনাদের আরও নতুন নতুন তথ্য উপহার দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।